চায়না নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠে সাইবার পাঙ্ক স্টাইলের শহর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মাথা ঘুরিয়ে দেওয়া মডার্ন সব আর্কিটেকচার, পুরো পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস হাব। কিন্তু এই নিয়ন লাইটের আড়ালে, এই কংক্রিটের জঙ্গলে এমন এক নীরব ইতিহাস লুকিয়ে আছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ওয়েলকাম টু গুয়াংজু, যেখানে পুরো দুনিয়া আসে প্রোডাক্ট খুঁজতে, আর আমি এসেছি এমন কিছু খুঁজতে যা হাজার বছরের পুরনো। যাই হোক, শুরুটা হয়েছিল রাশিয়া থেকে। ট্রাভেল ভিসায় রাশিয়া থেকে এই 10 ঘন্টার জার্নিটা মোটেও সহজ ছিল না। এমনিতেই মানুষের মুখে শোনা যায় চায়নার ইমিগ্রেশন মানেই কড়া নজরদারি। মনে একটা ভয় কাজ করছিল, কি প্রশ্ন করবে, কি উত্তর দেব। কিন্তু ইমিগ্রেশনে 5-6টা প্রশ্নের পর যখন স্ট্যাম্পটা পড়লো, ট্রাস্ট মি, হাফ ছেড়ে বাঁচলাম। অলরেডি চায়না পৌঁছে গেলাম। ওয়েলকাম টু চায়না। ফার্স্ট ডে আমার চায়নাতে। তো এয়ারপোর্ট থেকে বের হলাম, এখন যাব হোটেলের দিকে। প্রচুর গরম চায়নাতে, মানে রাশিয়াতে তো মোটামুটি ওয়েদার পারফেক্ট। আমারও সময় মোটামুটি ঠান্ডা থাকে, বাট এখানে প্রচুর গরম। যাই হোক, এরপর গুয়াংজু শহরে এসে যে হোটেলে উঠলাম, আপনি যদি ওই এলাকার রাস্তায় একটু হাঁটেন, আপনার একবারের জন্য মনে হবে না যে আপনি চায়নাতে আছেন। চারদিকে শুধু বাঙালি আর বাঙালি। তবে এই মিনি বাংলাদেশ নিয়ে পুরো একটা এপিসোড আসছে পার্ট 2-তে। আজকের গন্তব্য গুয়াংজুর বুকে থাকা এক পবিত্র রহস্য। এটি হলো শিয়ানশিয়ান মসজিদ, গুয়াংজুর অন্যতম প্রাচীন আর ঐতিহাসিক একটি জায়গা। প্রধান গেট দিয়ে একটু ভেতরেই ঢুকলেই দেখবেন সারি সারি প্রাচীন কবর। কিন্তু জানেন কি এই কবরগুলো কাদের? বলা হয় ইসলামের একেবারে শুরুর যুগে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই চীনে এসেছিলেন ইসলাম প্রচার করতে। 7ম শতকে, অর্থাৎ আজ থেকে প্রায় 1400 বছর আগে। চিন্তা করতে পারেন, যখন কোনো আধুনিক যানবাহন ছিল না, তখন আরবের মরুভূমি পেরিয়ে এই চায়নার বুকে ইসলামের আলো নিয়ে এসেছিলেন তারা। এখানে একটি বিখ্যাত গোরস্থান আছে যাকে বলা হয় হুইহুই সেমেট্রি। বিশ্বাস করা হয় এখানে প্রায় 40 জন আরব মুসলিম দায়ী বা প্রচারক চিরনিদ্রায় শায়িত আছেন। তবে এখানেই আসে সবচেয়ে বড় বিতর্কটি। অনেক মুসলিম গভীর বিশ্বাস নিয়ে এখানেই আসেন, এই ভেবে যে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঠিক এখানেই সমাহিত আছেন। কিন্তু ইতিহাসবিদরা দুই ভাগে বিভক্ত। অনেকেই বলেন তিনি মদিনাতেই ইন্তিকাল করেছেন, আর এটি হয়তো তার নামে একটি প্রতীকী স্মৃতিসৌধ। আপনাদের কি মনে হয়, এটা কি আসলেই তার কবর, নাকি হাজার মাইল দূরে থেকে আসা আরব বণিকদের বানানো কোনো স্মৃতিস্তম্ভ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাস যাই হোক না কেন, এই জায়গাটির আধ্যাত্মিক শক্তি অস্বীকার করার উপায় নেই। মিং ডাইনেস্টির চাইনিজ আর্কিটেকচার আর ট্রেডিশনাল ইসলামিক ডিজাইনের এক অদ্ভুত সুন্দর মিশ্রণ এই মসজিদটি। বাগানের মতো শান্ত পরিবেশ, বিশাল প্রেয়ার হল যেখানে আজও একসাথে হাজারো মানুষ মাথা নত করে। যাই হোক, বৃষ্টিস্নাত এই দিনে পুরো মসজিদের আঙিনা ঘুরে আমি শুধু একটাই কথা ভাবছিলাম, ইসলাম কত দূর পর্যন্ত পৌঁছেছে। মেরিটাইম সিল্ক রোড দিয়ে আসা এই আরব ব্যবসায়ীরা শুধু ব্যবসায় করেননি, নিজেদের চরিত্র দিয়ে ধর্মকেও ছড়িয়ে দিয়েছেন। আর সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? এই চায়না নিয়ে পশ্চিমা মিডিয়ায় কত কথাই তো শোনা যায়, কিন্তু নিজের চোখে দেখলাম এখানে মুসলিমরা কত নিরাপদে শান্তিতে তাদের ধর্ম পালন করছে। অথচ একটু অন্যদিকে তাকিয়ে দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে, যেখানে দিনের আলোতে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, মুসলিমদের উপর প্রকাশ্য নির্যাতন হচ্ছে, ধর্মের নামে বিভাজন তৈরি করে ভারত আজ কোথায় ফিসিয়ে যাচ্ছে। আর প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টের পাশাপাশি সব কালচারকে জায়গা দিয়ে চায়না কোথায় এগিয়ে যাচ্ছে, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস হতো না। আমি বলবো জীবনে অন্তত একবার হলেও সবার চায়না ঘুরে যাওয়া উচিত। সো গাইস, আজকের মতো এই ঐতিহাসিক আর রোমাঞ্চকর জার্নি এখানেই শেষ করছি। গুয়াংজু নিয়ে পার্ট 2 খুব জলদি আসছে। এমন আরো অজানা রহস্য আর ট্রাভেল স্টোরি দেখতে চাইলে ভিডিওটা এখনই শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সো গাইস, ইটস ইউর বয় রকিং ফ্রম চায়না। স্টে ব্লেসড, স্টে রকিং। বাই বাই, আল্লাহ হাফেজ।